ডাকসু হয়ে গেছে প্রশাসন বান্ধব। হেলিকপ্টারে চড়ে হেলিকপ্টার সাদিক কায়েম আর হেলিকপ্টার এস এম ফরহাদ হয়ে তারা গোটা বাংলাদেশে উড়ে বেড়াচ্ছেন, নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন। এর মতো লজ্জার কিছু হইতে পারে না যে তারা শিক্ষার্থীদের স্বার্থ বাদ দিয়ে, এমন যদি হতো যে ভিপি যেদিন গিয়েছে জিএস ক্যাম্পাসে আছে, জিএস যেদিন গিয়েছে ভিপি ক্যাম্পাসে আছে, তারা রোটেট করে যদি দায়িত্ব পালন করতেন তাও ব্যাপারটা ভালো দেখাতো। যে আমরা এখানে বসে আছি সকাল 10টা থেকে এখন পর্যন্ত ডাকসুর কোনো প্রতিনিধি এখানে আসছে? আপনারা ছিলেন, আপনারা দেখছেন আসতে? আসেননি। অর্থাৎ শিক্ষার্থীদের বিষয়ে তাদের আহামরি কোনো কনসার্ন নাই, তাদের কনসার্ন এখন দাঁড়িপাল্লা। আমরা ডাকসুকে চেয়েছিলাম শিক্ষার্থী বান্ধব ডাকসু, বাট আমরা এখন দেখছি যে ডাকসু হয়ে গেছে প্রশাসন বান্ধব এবং ভিসি বান্ধব ডাকসু। ডাকসু যে এই নেগোসিয়েশন গুলো করবে এটার জন্য তো সে ডাকসু ছাত্রদের প্রতিনিধি, বাট আমরা এখন পর্যন্ত এই নেগোসিয়েশনটা বোল্ডলি করতে দেখি নাই। আমরা শুনি বাতাসে এরকম খবর আসে যে ঢাকা ৮ আসনে তো কর্মকর্তা কর্মচারীদের বিশাল অঙ্কের একটা ভোট ব্যাংক রয়েছে, তো সেই ভোট ব্যাংকের সাথে ডাকসু সদস্যরা নাকি কোনো ক্লাসে যাইতে চান না। এটা আমরা শুনি, আমরা বিশ্বাস করতে চাই না, বাট আমরা শুনি। তো আমরা যদি দেখি ডাকসু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তাহলে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হব এবং আমরা মনে করবো যে শিক্ষার্থীদের থেকে তাদের কাছে কর্মকর্তা কর্মচারী এবং তাদের আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চাদের ভোট ব্যাংক বেশি গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা যদি শিক্ষার্থীদের সাথেও আপনি তুলনা করেন, দেখবেন তাদের জন্য কোয়ার্টার আছে। গগনচুম্বী অট্টালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা রয়েছে। তারপরেও আমি ধরে নিলাম যারা থাকে না তারাও তো ঢাকার মতো একটা জায়গায় রয়েছে যেখানকার মানুষ সচেতন, তারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে যথেষ্ট জানে সব কিছু সম্পর্কে। কিন্তু যে ছেলেগুলো পাহাড়ে রয়েছে, পাহাড়ে যে বাঙালিরা রয়েছে, কিংবা প্রান্তিক পর্যায়ে আমাদের যারা কৃষক, শ্রমিক, রিক্সা চালক, মজুর, দিন মজুর খেতে পায় না, কিংবা যে ছেলেটার মা নেই বাবা নেই, অনাথ ছেলেটা, সেই ছেলেটাও যখন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছে তখন সে কেন একজন কর্মচারীর সন্তান কোটা পাবে আর সেই ছেলেটা মেধা থাকার কারণেও পাবে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে? ডাকসুকে আমরা চিঠি দিয়েছি। আপনি যাদেরকে দেখছেন, আমরা যারা পোষ্য কোটা নিয়ে আন্দোলন করছি, আমরা সবাই মিলে গিয়ে ডাকসু ভবনে চিঠি দিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকেও আমরা কোনো রেসপন্স পাইনি। এখানে আমাদেরও ভাবনার বিষয় যে তারাও আসলে আমাদের ভিসি স্যারের মতো কিংবা আমাদের প্রশাসনের সাথে তাদের কোনো লিয়াজও আছে কিনা এবং তারাও এখানে নাখোশ কিনা আমরা যে আন্দোলন করছি আমাদের সাথে। আমি তাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের সাথে একাত্মতা পোষণ করুন এবং আমরা সকলে মিলে একসাথে এই অযৌক্তিক পোষ্য কোটাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূর করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক মুক্ত করি। বাপের জোরে সিট নয়, বাপের জোরে সিট নয়, বাপের জোরে সিট নয়, মেধার জোরে সিট চাই, বাপের জোরে সিট নয়, বাপের জোরে সিট নয়, মেধার জোরে সিট চাই।